মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলা শিখলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম কথা বললেন, মা বলে ডাক দেয় নাই, বাবা বলে ডাক দেয় নাই। আমার নবীর জীবনের প্রথম কথা ছিল সুবহানাল্লাহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার নবীর জীবনের প্রথম কথা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আবার আমার নবীর জীবনের শেষ কথা কি ছিল? আজও পর্যন্ত ইতিহাসের পাতায় পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদম অন্তিম অবস্থায় যখন বিশ্বনবী মৃত্যু শয্যায় শায়িত, আমার কোলের ভিতরে বিশ্বনবী মাথা রেখেছেন, কখনো হুঁশ আবার কখনো বেহুঁশ। বিশ্বনবী তার জবানটা, তার ঠোঁট মোবারকটা নাড়াইতেছেন, অর্থাৎ জীবনের শেষ কথাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হযরত আয়েশা বলেন, আমি চিন্তা করলাম দেখি নবী জীবনের শেষ কথাগুলো কি বলছেন। আমি আমার কানটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের কাছে নিয়ে গেলাম। নিয়ে গিয়া দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ কথাগুলো উচ্চারণ করছে। আমার নবীর জীবনের শেষ কথা ছিল আসসালাতু আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাতু আসসালাতু, হে আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া আর কোনো বিকল্প নাই। হে আমার উম্মতেরা, নামাজ, আর কখনো মাসলুমের উপরে কখনো জুলুম করিও না। মুসলমান ভাইরা আমার শুধু তাই নয়, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কথায় আজও পর্যন্ত ইতিহাসের পাতায় পাওয়া যায়। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পূর্বে কি বলতেন, আজও পর্যন্ত ইতিহাসের পাতায় পাওয়া যায়। কিভাবে খাবার খাইতেন আজও পর্যন্ত পাওয়া যায়। খাবারের পরে কি বলতেন তাও পাওয়া যায়। এমনকি বাথরুমে যাওয়ার আগে কি বলতেন, বাথরুমে কিভাবে যাইতেন, বাথরুম থেকে বের হয়ে কি বলতেন, ঘুমের পূর্বে কি বলতেন, ঘুমানোর পরে উঠে কি বলতেন, ঘুম থেকে উঠে বিশ্বনবী কি বলতেন, এমনকি নিজের বিবিদের সাথে একান্ত সাক্ষাৎকারে কি কি কথা হয়েছে, সব কথা আজও পর্যন্ত ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কি একজন পার্সন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কি একজন নবী আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন। পশ্চিমে একজন লেখক, নাম তার ডক্টর মাইকেল এইচ হার্ট। আপনারা অনেকেই নাম শুনেছেন, ইন্টারনেটে সার্চ করলেও একটা বই পাবেন, নাম হলো দি 100। এই বইয়ের লেখক মাইকেল এইচ হার্ট। তিনি এই গ্রন্থের ভিতরে 100 জন পৃথিবীর বিশ্ববিখ্যাত 100 জন মনীষীর জীবনী তিনি তার এই গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন, তাদের জীবনী নিয়ে এসেছেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। ডক্টর মাইকেল এইচ হার্ট বলেন, আমি যখন আমার গ্রন্থটা লেখা শেষ করলাম, আমার গ্রন্থের ভিতরে যখন 100 জন মনীষীর জীবনী নিয়ে আসলাম, আমি চিন্তা করলাম আমার এই গ্রন্থের শুরুতে কার জীবনী নিয়ে আসব, কার জীবনের মাধ্যমে আমার এই গ্রন্থটাকে শুরু করব। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম আমার এই গ্রন্থের শুরুতে এমন একজন ব্যক্তির জীবনী আমি আমার গ্রন্থের শুরুতে নিয়ে আসব, যিনি হবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, যিনি হবেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বগুণে গুণান্বিত, এমনকি বাকি 99 জন মানুষের মডেল হিসেবে যিনি হতে পারবেন, এমন একজন ব্যক্তির জীবনী আমি আমার এই গ্রন্থের শুরুতে নিয়ে আসতে চাই।
মুসলমান ভাইরা রে আমার, ডক্টর মাইকেল এইচ হার্ট বলেন, এবার আমি একটা কমিটি গঠন করলাম, তাদেরকে দিয়া দীর্ঘদিন পর্যন্ত আমি রিসার্চ করলাম, গবেষণা করলাম, গবেষণা করে রিসার্চ করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, পুরা কমিটির সবাই আমার সাথে একমত হলো যে আমার এই গ্রন্থের শুরুতে এমন কারো জীবনেও যদি স্থান পাই যিনি বাকি 99 জনের মডেল হতে পারে, এমন কেউ যদি থাকে তাহলে সে অ্যারিস্টটল নয়, আইনস্টাইন নয়, আব্রাহাম লিঙ্কন নয়, মেলথাস নয়, শেক্সপিয়ার নয়, লেনিন স্ট্যালিন নয়, রবীন্দ্রনাথ ঠাকুর নয়, কাজী নজরুল ইসলাম নয়, এমন কি সে ছিল খ্রিস্টান। সে বলে না না না, আমার নবী ঈসা নয়, মুসা নয়, আমার এই গ্রন্থের শুরুতে এমন কোয়ালিটিতে কোয়ালিফাইড যদি কেউ পার হতে হয়ে থাকে তাহলে তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তিনি তার গ্রন্থের ভিতরে আমার রাসূলের জীবনী দিক থেকে ইন্ট্রোডাকশনের ভিতরে তিনি কথা বলতে বাধ্য হয়েছেন, কথা বলেছেন, the Prophet Muhammad sallallahu alaihi wasallam was not a ordinary person, was not a ordinary prophet, but he is a model for whole mankind. নবী মুহাম্মদ তিনি শুধুমাত্র একজন নবী নয়, শুধুমাত্র একজন সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন বাট হি ইজ এ মডেল ফর হোল ম্যানকাইন্ড। সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিনি হলেন উত্তম আদর্শ, তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি একজন নবী! আল্লাহু আকবার। হাই, আমি শুধু আপনাদেরকে একটা কথা, যে কথাটা আমি শুধু বুঝাইতে চাইতেছি সেটা হলো, আমি আজকে আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইবো সেটা হলো, আমার রাসূলের মতো কোনো হিউম্যানিটি, কোনো পার্সোনালিটি এই পৃথিবীতে না ছিল, না আছে, না ভবিষ্যতে কখনো আসতে পারে, এমন কেউ আসতে পারবেও না, এখনো নাই, ভবিষ্যৎ অতীতেও কেউ ছিল না, কখনোই ছিল। কিন্তু হাই, পুরা কপাল মুসলমানদের। আজকে মুসলমানের সন্তান হয়ে আইনস্টাইনের জীবনী পড়ে, তার সম্পর্কে জানে, অ্যারিস্টটলের জীবনী পড়ে, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়ে, শেক্সপিয়রের জীবনী পড়ে, তাদের সম্পর্কে জানে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী জানে, কাজী নজরুল ইসলামের জীবনী জানে, কিন্তু মুসলমানের সন্তান, হাই পুরা কপাল আজকে মুসলমানের সন্তান তাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীটা জানে তো নাই, রাসূল কেউ চেনে না, চিনতেও চায় না, রাসূল সম্পর্কে জানতেও চায় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অথচ আজকে খ্রিস্টানরা আমার রাসূলকে চিনেছে। আল্লাহু আকবার। আপনারা একটা দেশের নাম শুনেছেন, ব্রিটেন। গ্রেট ব্রিটেন ইজ দ্য সুপার মডেল কান্ট্রি অফ দ্য হোল ওয়ার্ল্ড। সারা পৃথিবীর ভিতরে অন্যতম সুপার মডেল কান্ট্রি হলো ব্রিটেন, গ্রেট ব্রিটেন। ব্রিটেনের একটা জাদুঘর লন্ডনে বিশাল একটা জাদুঘর, জাদুঘরের গেট, এরকম একটা গেট, গেটের সামনে স্পষ্ট করে লেখা বিশাল বড় করে খ্রিস্টান রাষ্ট্রের কথা বলছি, as a lawmaker, as a lawgiver, as a prophet, as a father, as a teacher, as a commander, as a president, the Muhammad is the superman in the whole world. একজন আইন দাতা হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন আদর্শ শিক্ষক হিসেবে, একজন আদর্শ বাবা হিসেবে, একজন আদর্শ কমান্ডার সেনাপতি হিসেবে, একজন আদর্শ প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান হিসেবে, the Muhammad is the superman in the whole world. মুহাম্মদ হলো সারা পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মডেল হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টানদের কথা বলছি, কিন্তু পুরা কপাল আজকে আমরা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকে মুসলমানরা চিনতে পারে নাই। এই জন্যই তো আজকে মুসলমানদের এই অবস্থা। আজকে তাকায়া দেখেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে তাকায়া দেখেন, শুধু মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। আজকে আরাকানে ভূখণ্ড মুসলমানের রক্ত রঞ্জিত, চেচনিয়া বসনিয়ার ভূখণ্ড মুসলমানের রক্ত রঞ্জিত, আফগানিস্তানের ভূখণ্ড মুসলমানের রক্ত রঞ্জিত, ফিলিস্তিনের ভূখণ্ড মুসলমানের রক্ত রঞ্জিত, এমনকি আমার পাশের রাষ্ট্র ভারতেও আজকে মুসলমানরা নির্যাতিত, চতুর্দিকে নির্যাতিত আর নির্যাতিত। একটাই কারণ, মুসলমানের সন্তানরা আজকে আমার নবীর আদর্শকে ছেড়ে দিয়া পশ্চিমা সংস্কৃতিকে আঁকড়ে ধরেছে, পশ্চিমা কালচার নায়ক আর গায়কদেরকে আঁকড়ে ধরেছে। এই জন্য আজকে মুসলমানদের এই অধঃপতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আজকে আমি আপনাদেরকে আমার নবীকে আজকে একটু চেনাইতে চাই বিভিন্ন সাইট থেকে। যদি আমার সময় হয় আমি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকেও আমি আপনাদেরকে আমার নবীর কথা, বিভিন্ন ধর্মীয় গ্রন্থেও আছে, তারাও আজকে আমার নবীর কথা বলতে বাধ্য হচ্ছে। পৃথিবীতে আমি আরো একটু পরে আপনাদেরকে বলছি, রিপোর্ট বলছি, বর্তমানে ফ্রান্সে প্রায় প্রতি বছর 1.5 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমি আপনাদেরকে সামনে বলবো। আসুন আগে আমার রসুলের, আমি এমনি এলোপাথারি কথা বলা আমি পছন্দ করি না। যে বিষয় নিয়েছি এই বিষয়ের একদম পার্ট টু পার্ট আমি আস্তে আস্তে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? উঠে যাবেন না তো ইনশাআল্লাহ? আই ওয়ান্ট টু রেসপন্স। আপনাদের একটু সারা লাগবে, কথা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আসুন আমার রসুলকে একটু চিনি। সর্বপ্রথম রসুলের জন্ম থেকে শুরু করি। হাই কি একজন পার্সন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বিশ্ব নবীকে ডাকতে বলেন, ভাতিজা তুমি যে জীবনে অনেক বড় কিছু হবে এটি আমি তোমার জন্মের প্রথম দিনেই বুঝে গিয়েছিলাম। বিশ্বনবী বললেন, কিভাবে? বলে, আমি তোমার মায়ের কাছ থেকে এমন কিছু বিষয় শুনেছি এবং আমি নিজে এমন কিছু বিষয় দেখেছি, আমার বিশ্বাস হয়ে গিয়েছিল যে তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। তো বিশ্বনবী বললেন, হে চাচা আপনি কি শুনেছেন আর কি দেখেছেন আমাকে একটু বলেন না। চাচা ভাতিজাকে ডাকতে বলে, ভাতিজা তোমার মায়ের কাছ থেকে শুনেছি, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে আসলা, তোমার মা যখন ঘর থেকে বের হয়, যেদিন তুমি তোমার মায়ের পেটের ভিতরে এসেছো সেদিন থেকেই তোমার মা যখন ঘর থেকে বের হয়, রোদ্রের ভিতরে বের হওয়ার সাথে সাথে মরুভূমির ভিতরে কোথাও ছায়া নাই, কিন্তু তোমার মায়ের উপরে একটা মেঘ এসে সবসময় তোমার মাকে ছায়া দিতে লাগে। শুধু তাই নয়, তোমার মা যখন তোমাকে পেটের ভিতরে নিয়া কূপের পানি উঠাইতে যাইতো, অনেক কষ্ট করে কূপের পানি উঠানো লাগে, কূপের পানি যখন উঠাইতে যাইতো তোমার মা কূপের কাছে যাইতে দেরি কূপের পানি আপনা আপনি উপরে উঠতে দেরি করে নাই। শুধু কি তাই? শুধু তাই নয়, তোমার মা, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে এসেছো, তোমার মা যখন তার জবান থেকে মুখ দিয়ে যখন থুতু ফেলে, সেই থুতু থেকেও সুঘ্রাণ আসতে থাকে, সুঘ্রাণ। কি একজন পার্সন! ভাতিজা শোনো, তোমার জন্মের ঘটনা বলি, ভাতিজা শোনো, তোমার মায়ের কাছ থেকে শুনেছি দুনিয়ার বাচ্চারা যখন এই পৃথিবীতে আসে তার মায়ের পেইন হয়, ব্যথা হয়, কিন্তু ভাতিজা তুমি যখন পৃথিবীতে এসেছো জন্মের সময়ও তুমি তোমার মাকে কষ্ট দাও নাই, কষ্ট দাও। তোমার মায়ের কোনো পেইন হয় নাই, ব্যথা হয় নাই। তুমি যখন এই পৃথিবীতে আসলা, কে যেন যখন একটা বাচ্চা আসে তখন বিভিন্ন ময়লা আবর্জনা নিয়ে আসে, রক্ত সহ বিভিন্ন ময়লা আবর্জনা নিয়ে আসে, কিন্তু ভাতিজা তুমি যখন এই পৃথিবীতে এসেছো, কে যেন তোমাকে তোমার মায়ের পেটের ভিতরেই নিট অ্যান্ড ক্লিন করে তোমাকে একদম পরিষ্কার করে তোমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। দুনিয়ার বাচ্চারা যখন আসে তখন তাদেরকে খাতনা করাইতে হয়, নাভি কাটতে হয়। শামাইলে তিরমিজির বর্ণনা, মাখতুরান মুখতাসসুরাতুন, কে যেন তোমার মায়ের পেটের ভিতরে তোমার নাভি কেটে খাতনা করায়া একদম কমপ্লিট তৈরি করে তোমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। শুধু কি তাই? শুধু তাই নয়, আমার রাসূলের শান বর্ণনা করতে গিয়ে অনেকেই বলে, যদিও রিওয়ায়াতটা একটু দুর্বল, তারপরেও রাসূলের শান বর্ণনা করতে গিয়ে অনেকেই এই কথাগুলো নিয়ে আসে। বিশ্বনবীর চাচা ভাতিজাকে ডাকতে বলে, ভাতিজা শুধু তাই নয়, তুমি যখন জন্মগ্রহণ করলে তোমার যে দায়ী ছিল আব্দুর রহমান ইবনে আউফের মা শিফা তার নাম, তিনি বলেন, আমি যখন মুহাম্মদকে কোলের ভিতরে নিলাম, উপর থেকে আওয়াজ আসতেছিল, গায়্যিবু হাদা তিফলা, গায়্যিবু হাদা তিফলা, এই বাচ্চাকে গায়েব করে দাও, গায়েব করে দাও। তুফুহু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা,
গায়েব করে কি করবে? পৃথিবীর ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ, একদম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবী এই বাচ্চাকে ঘুরাইয়া নিয়ে আসো। কেন কেন কেন? যেন প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী যেন এই বাচ্চাকে চেনে, এই বাচ্চা সম্পর্কে যেন জানে। এখানেই শেষ? আওয়াজ আসতেছিল এখানেই শেষ? বলে না না, এখানেই শেষ না। আরিদু আলাইহি কুল্লা রুহানি, রুহানি জগতের যা আছে, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ওয়াল ওয়াহশি ওয়াল মালাইকাতি, মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমন কি একটা পাখির ভিতরেও যত ভালো গুণ আছে, সব ভালো গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকায়া। আওয়াজ আসতেছিল এখানেই শেষ? বলে না না, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আমি যত নবী রাসূল প্রেরণ করেছি তাদের সব বড় বড় নবীদের বড় বড় গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকায়া দাও। নাম ধরে ধরে বলা হচ্ছে 20 জন নবীর 20টা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকায়া দাও। আতুহু খুলুক আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ওয়াদাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাওতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, খাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। এই 20 জন নবীর বড় বড় 20টা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকায়া। এরপরে এখানেই শেষ? বলে না, আওয়াজ আসতেছিল আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের সব বড় বড় গুণগুলা এই বাচ্চার অন্তরের ভিতরে, সিনার ভিতরে ঢুকায়া। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে ডাকতে বলেন, হে চাচা, আপনি তো আমার মায়ের কাছ থেকে এগুলো শুনেছেন, কিন্তু আপনি নিজের চোখে কি দেখলেন আমাকে একটু বলেন না। চাচা বলে, ভাতিজা, তুমি যখন একদিনের শিশু সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করেছ, সন্ধ্যার সময় আকাশে চন্দ্রটা উঠেছে, ওই সময় আমি তোমাকে নিয়ে উঠানের ভিতরে একটা পাটির উপরে তোমাকে শোয়াইলাম। এরপর আমি একটু দূরে একটা কাজের গেলাম, কিন্তু দূর থেকে তোমাকে লক্ষ্য করতেছিলাম। এমন সময় তাকায়া দেখি আসমানের চন্দ্রটা আস্তে আস্তে কেমন যেন নিচের দিকে নেমে আসতেছে, নিচের দিকে নেমে আসতেছে। খশিতু আইয়াকা আলাইক, আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, না জানি তোমার উপরে আকাশের চন্দ্রটা পড়ে যায়। এমন সময় তাকায়া দেখি তোমার মাথার কাছে এসে তোমার হাত পায়ের নাড়ানিতে চন্দ্রটা ড্যান্সে লিপ্ত হয়ে গেছে। বিশ্বনবী বলেন, চাচা আপনি কি জানেন চন্দ্রটা তখন কি করতেছিল? বলে না, আমি তো জানি না। বিশ্বনবী বলেন, আন্নাল কমারা ইউগান্নিনি, আন্নাল কমারা ইয়ালুমুনি, আন্নাল কমারা ইউহাকিনি। আমার তো বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই, খেলার কোনো সাথী নাই। এই জন্য আল্লাহ তাআলা আসমানের চন্দ্রটাকে প্রেরণ করে দিয়েছে। আসমানের চন্দ্রটা এসে আমাকে গান গেয়ে গেয়ে ডান্স করে করে আমাকে ঘুম পাড়াইয়া দিচ্ছিল। সুবহানাল্লাহ! কি একজন পারসন, কি একজন রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমার হাতে সময় খুবই কম, আমি অনেক কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা পোষণ করেছি। আমি একটু আরেক দিকে যেতে চাই, তার আগে একটা কথা আপনারা বলেন তো, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে যখন প্রেরণ করেছেন, আজকে আপনাকে যদি বলা হয়, আমাকে যদি বলা হয়, বলেন তো যে আপনার বাবার নাম কি? আমরা বলতে পারি, ঠিক কিনা? দাদার নাম বলতে পারি, তার দাদার নাম, তার দাদার নাম আর বলতে পারি, এরপরে আর আমরা বলতে পারি না। আমার এরপরে তারা মুসলমান ছিল না, খ্রিস্টান ছিল না, কোন জাতি ছিল আমরা নিজেরাও জানি না। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমার রাসূলের উপরে, চরিত্রের উপরে যেন কোনো রকমের কালিমা লিপন না হয়, কোন রকমের দাগ যেন কেউ আচর যেন না আসে, এই জন্য আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাকে আল্লাহ তাআলা কিভাবে সংরক্ষণ করেছেন একটু শোনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি বলতে পারেন কি আপনারা? আব্দুল্লাহ। কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত যত পুরুষের মানে আদম আলাইহিস সালাম পর্যন্ত, আবার আমিনা থেকে নিয়ে
তার মা এভাবে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত যত মহিলার মাধ্যমে বিশ্বনবী এসেছেন, এই যে পুরুষের সিরিয়াল আর মহিলার সিরিয়ালের ভিতরে একজন পুরুষ এবং মহিলাকেও যুগ যাই হোক না কেন, তারা যাই করুক না কেন, কিন্তু তাদের উপরে কখনোই চারিত্রিক দিক থেকে কোনো রকমের অভিযোগ কেউ কখনোই করতে পারে নাই। কারণ তাদের বংশে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। শুধু তাই নয়, তাদের নাম পর্যন্ত এখনো পর্যন্ত আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। এখনো পর্যন্ত আমার নবীর নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিআর বিন মালিক বিন নজর বিন কিরানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন নজর বিন মুজার বিন মাদ বিন আদনান বিন উদ বিন মুকাওয়িম বিন তারিখ বিন ইয়াশরাব বিন ইয়ারাব বিন সাবিত বিন ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত এখনো পর্যন্ত প্রত্যেকের ইতিহাস, প্রত্যেকের নাম এখনো পর্যন্ত আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। কিন্তু এত প্রোটেকশন দিয়া তাদের কাউকে চরিত্রহীন হতে দেয় নাই, কারণ তাদের কাছে আমার নবী আসবে, তাদের কাছে আমার নবী আসবে। তাহলে বলেন তো, সেই নবীর চরিত্রে কোনো সমস্যা থাকার কোনো রকমের কোনো সন্দেহ আছে? কথা বলেন না আছে? মুসলমান ভাইরামা, অথচ আমরা মাঝে মধ্যেই দেখি আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বিভিন্ন সময় কাফের মুশরিক বেঈমান নাস্তিকেরা আমার রাসূলের চরিত্র নিয়ে অনেক কথা বলে, আমার রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমরা আমার বাবার বিরুদ্ধে কথা বললে সেটা মেনে নিতে পারি, আমার দলের বিরুদ্ধে কথা বললে মেনে নিতে পারি। তুমি আমার যে কোনো কিছুর বিরুদ্ধে কথা বলো, আমাকে হত্যা করতে পারো, তারপরেও কিছুই বলবো না। কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে কোনো মুসলমান কখনোই পশ্চিমকালেও মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে ভারতের এক হিন্দু আমার রাসূলের চরিত্র নিয়ে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। কথা বলেন, আপনারা জানেন কিনা? অথচ হিন্দুরা আজকে আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, অথচ তাদের ধর্মীয় গ্রন্থ তারা কখনো করে দেখে না। তাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে আমার রাসূলের চরিত্রের কথা, আমার রাসূলের কথা বলা হয়, আমার রাসূলের প্রশংসা তাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে করা হয়, আর তারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে। চলুন আজকে আমার রাসূল যে তারা বিভিন্ন ধর্মীয় গ্রন্থের ভিতরে আমার রাসূলের কথা, রাসূলের চরিত্র এবং রাসূলের প্রশংসা বিভিন্ন ধর্মীয় গ্রন্থের ভিতরে যে আছে, আমি আজকে এটা প্রমাণ করব এবং আপনাদের সাথে নিয়ে এই কথাটা আমি স্পষ্ট করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিখাশিয়াতিল্লাহ। সর্বপ্রথম চলেন, যেহেতু হিন্দুরাই বেশি লাফালাফি করে, হিন্দুদের ধর্মীয় গ্রন্থটা একটু আমরা খুলে দেখি। হিন্দুদের যুগ হলো 4টা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা বলেন, বিরক্ত হচ্ছেন? হিন্দুদের যুগ হলো 4টা: সত্য, ক্রেতা, দাপর, কলি। খুব ভালো করে বুঝবেন, সত্য, ক্রেতা, দাপর, কলি। তাদের ধর্মীয় গ্রন্থ অনুসারে এই 4 যুগে 10 জন অবতার আসবে। অবতার অর্থ পথ প্রদর্শক, যাকে আমরা বলি নবী বা রসুল। 10 জন নবী আসবে, রসুল আসবে। সত্য যুগে 4 জন, ক্রেতা যুগে 3 জন, দাপর যুগে 2 জন এবং কলি যুগ মানে শেষ যুগ, শেষ যুগে একজন আসবেন, তার নাম, তাকে বলা হয় কলকি অবতার। শেষ অবতার, শেষ রসুল, অন্তিম অবতার, শেষ রসুল। তো শেষ রসুল যে আসবে তার একটা পরিচয় তাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে তুলে ধরা হচ্ছে। তাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে সবচাইতে গ্রহণযোগ্য ধর্মীয় গ্রন্থের একটি হলো বেদ। বেদ আবার 4 প্রকার: ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ। ঋগ্বেদের 1 নম্বর মন, 18 নম্বর সূক্তের 9 নম্বর মন্ত্রে আমার নবীর কথা বলা হচ্ছে। নরসং সং শ্রীদিষ্টম পশং সপ্রথস্তমং দিবন সদ্দাম খসম। হে পৃথিবীর হিন্দুরা, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যদি কাউকে অন্তিম অবতার মানতে চাও, শেষ রসুল মানতে চাও, তাহলে তাকে মানবা যার নাম হবে নরসংস, যার বাংলা হলো প্রশংসিত, আরবি হলো মুহাম্মদ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন,
শুধুমাত্র আমার নবীর পরিচয় নয়, আমার নবীর বাবার কথাও বলা হয়। কল্কি পুরাণ 1 নাম্বার মাল। হিন্দুদের আরেকটা ধর্মীয় গ্রন্থ হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণের 1 নাম্বার মাল 2 নাম্বার সূক্তের 11 নাম্বার মন্ত্রে বলা হয়, সুমতাং বিষ্ণু শশা গর্ভমাদত্ত বৈষ্ণব। সুমতাং বিষ্ণু শশা, বিষ্ণু শশা এর অর্থ হলো মনিবের দাস, যার আরবি অর্থ হলো আবদুল্লাহ। আবার আমার নবী তাদের অন্তিম অবতারের শেষ পরিচয়, তার পরিচয়ের তার মার নাম কি হবে? কল্কি পুরাণ 1 নাম্বার মল 2 নাম্বার সূক্তের 4 নাম্বার মন্ত্রে বলা হয়, সুমতং মাতরি বিভ কন্যায়ং তন্নিদেশিত। হ্যাঁ পৃথিবীর হিন্দুরা শুনে রাখো, শুনে রাখো, অন্তিম অবতার যিনি হবেন, শেষ রাসূল যিনি হবেন, তার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা হলো নিরাপদ বা শান্তি, আরবি হলো আমিনা। এমনকি শুধুমাত্র তাই নয়, আমার নবীর জন্মস্থান কোথায় হবে সেই কথা পর্যন্ত বলেন। কল্কি পুরাণ 1 নাম্বার মল 2 নাম্বার সূক্তের 4 নাম্বার মন্ত্রে বলা হয়, শুম্ভলে বিষ্ণু শশা গৃহে প্রদুর্বে ব্রহ্মঘন। শুম্ভলে বিষ্ণু শশা গৃহে প্রদুর্বে ব্রহ্মঘন। বিষ্ণু শশা মনিবের দাস আব্দুল্লাহ, আব্দুল্লাহর ঘরে শুম্ভলে অর্থ হলো নিরাপদ জায়গা, যার আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ জায়গা হিসেবে পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। 95 নম্বর সূরা, সূরা 3-এর 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়া হাদাল বালাদিল আমিন। এই মক্কা এবং মদিনাকে আমি আল্লাহ নিরাপদ নগরী হিসেবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। শুধু তাই নয়, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ পর্যন্ত তাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে পাওয়া যায়। কল্কি পুরাণ 1 নাম্বার মল 2 নাম্বার সূক্তের 15 নম্বর মন্ত্র বলা হয়, দ্বাদশং শুল্ক পক্ষ স মাধবে মাসি মাধব। দ্বাদশং শুল্ক পক্ষ স মাধবে মাসি মাধব। মাধব শব্দের অর্থ হলো বাংলা হলো বসন্ত, যার আরবি হলো রবি, আর শুল্ক পক্ষ যার বাংলা হলো প্রথম ভাগ, প্রথম অধ্যায়, যার আরবি হলো আউয়াল, রবিউল আউয়াল। দ্বাদশং, দ্বাদশ শব্দের অর্থ হলো 12, রবিউল আউয়ালের 12 তারিখে যার জন্ম। মুসলমান ভাইরা রে, আমার এইভাবে বলতে গেলে অনেক বলা যাবে। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা দেয়, আমার নবীর চরিত্রের বর্ণনা দেয়। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জীবনের প্রত্যেকটা কথা তাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে পাওয়া যায়। শুধুমাত্র তাই নয়, তাদের ধর্ম প্রণেতা মনু বলছে, হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্লাহ রসুল মুহাম্মদ রকম বরস্য ইসমিন্নং তিত্রেম লেচ্ছ আচার্যন সমন্বিত। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর হিন্দুরা, শুনে রাখো, শুনে রাখো, যদি তোমরা কারো সামনে মাথা নত করতে চাও তাহলে তিনি হবেন একমাত্র কেবলমাত্র স্বয়ং আল্লাহ। আর যদি কারো আদর্শকে জীবনে বাস্তবায়ন করতে চাও, কাউকে অন্তিম অবতার মানতে চাও, শেষ রাসূল মানতে চাও, তাহলে তিনি হবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, তাদের যে বেদ গ্রন্থের কথা বললাম, এই বেদ গ্রন্থ প্রণেতা বেদব্যাস বলছেন, ইসমিন্নং তিত্রেম লেজ্জম আচারতন সমন্বিত নিপষ্টক মহাবেবম মনুস্তর নিবসিনম। হ্যাঁ পৃথিবীর হিন্দুরা, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যদি কালো আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চাও তাহলে তিনি হলেন একমাত্র কেবলমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি একজন রাসূল! শুধু হিন্দু ধর্ম না, আমার হাতে তো সময় নাই, চলুন একটু খ্রিস্টান ধর্মের ভিতরে ঢুকি। খ্রিস্টান ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম হলো বাইবেল, যার 2টি এডিশন রয়েছে, নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট, এই বাইবেলের অনেকগুলো এডিশন রয়েছে। তার ভিতরে সবচাইতে পুরাতন এডিশন যেটাকে ধরা হয় সেটা হলো গসপেল অফ জন। তার 119 নম্বর পৃষ্ঠায় তারা বলছে যে তাদের ঈশ্বর মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছে। ঈসা মসিহ তিনি, ওই গ্রন্থের ভিতরে লেখা হচ্ছে যে, হে আল্লাহ, আপনি আমার পরে একজন সাহায্যকারী প্রেরণ করবেন,
যার নাম হবে পিরাক্লিস, যেটা গ্রিক ভাষায় হলো পিরাক্লিস, যার বাংলা হলো যার প্রশংসা করা হয়, আর আরবি হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা ধর্ম আছে জয়ত্রুস্ত ধর্ম। জয়ত্রুস্ত ধর্মের জেন্দা বেস্তা কিতাবের ভিতরে তার ধর্ম প্রণেতা বলছে, হে প্রীতম জয়ত্রুস্ত, হে আমার ধর্মের অনুসারীরা, শোনো শোনো শোনো, আমার পরে একজন অবতার আসবেন, আমার পরে একজন ব্যক্তি আসবেন, আমার পরে একজন আরেকজন অবতার আসবে, তার একটা ধর্ম থাকবে, সেই ধর্মটাকে তোমরা মানিও এবং সেই মানুষটাকে অনুকরণ করো। আরেকটা ধর্মের কথা আপনারা জানেন, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের ধর্ম প্রণেতার নাম হলো গৌতম বুদ্ধ। তাদের তো কোনো ধর্মীয় গ্রন্থ নাই, ওই গৌতম বুদ্ধের জীবনী নিয়ে একটা গ্রন্থ তারা তৈরি করেছে, নাম হলো গসপেল অফ বুদ্ধা। তার 116 এবং 17 নম্বর পৃষ্ঠায় তার একজন শাগরেদ তাকে প্রশ্ন করছে যে, হে আমাদের বুদ্ধা, আপনার পরে আমরা কাকে অনুসরণ করব, কাকে মানব? তখন তিনি জবাব দিচ্ছেন যে, আমার পরে I am not the first Buddha who claim on that, nor shall I be the last. In one time another Buddha will arise in the world. He will proclaim a religious life that wholly perfect and true. I am not the first Buddha. আমি প্রথম বুদ্ধ নই, আমার পরে একজন বুদ্ধ এই পৃথিবীতে আসবেন, যিনি একটি ধর্ম প্রচার করবেন, যে ধর্মটা সত্য এবং সঠিক। তোমরা সেই ধর্মটাকে মানিও, সেই মানুষটাকে তোমরা অনুসরণ করো।